নমস্কার, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আর আমার নতুন একটি ভিডিওতে আপনাদের সবাইকে অনেক স্বাগত। তো এখন বাজে হচ্ছে ঘড়িতে 8টা 25। আর তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে, উঠেছি অনেক করে। এই যে খাওয়াতে খাওয়াতে এই যে এসে খেলছিলাম, একে এখন এই যে টাইম দিয়ে রেখে আর আমি এই যে ঘরে কিছুটা কাজ করে এসেছি বাইরে। তো এখন এই বাকি কাজগুলো সব এই বিছান টিছান তোলা এখন সব মানে তুলে রেডি করব। তো আজকে আমাদের যে খুব কুয়াশা পড়েছে, পুরো কুয়াশা ভর্তি হয়ে গিয়েছে। আর আজকে আমার বেরোনোর কথা ছিল, মানে ওই ব্লাউজগুলো দিতে যাওয়ার, কিন্তু আজকে হচ্ছে আর যাবো না। কারণ কালকে একটা কাস্টমার ফোন করে বললো কি তারা আসতে পারেনি, মানে তারা থাকে হচ্ছে শিলিগুড়ি না কোথাও একটা রকম জায়গায় থাকে, তারা আসতে পারেনি। তা আবার বাকি দুজনের জন্য, তার জন্য তো আবার বেরোতে হবে 3-4 দিকে। তা ভাবলাম, তাই জন্য গেলাম না। এইবারে কালকে বেরোতেই হবে, কালকে একটা কাস্টমারের ব্লাউজ আমাকে দিতেই হবে, তার লেহেঙ্গা ব্লাউজ হচ্ছে তো দিতেই হবে। তো ওই জন্য ভাবলাম আবার কালকে বেরোবো, আবার একদিন বাদে তো আবার আজকে বেরোবো। সেই জন্য আজকে আর বেরোলাম না, কালকে একেবারে বেরোবো। তো ওই জন্য বাবাকে বললাম যে আসতে, কারণ বৌদির কাছে রেখে গেলে তো বৌদির দুটো বাচ্চা, না বৌদি না সামলে উঠতে পারে না। বৌদির কালকে শিবাঙ্গীও বাড়ি থাকবে, যেহেতু শনিবার, দুটো বাচ্চা। বাবা যদি না আসতো তো বৌদির কাছে রেখে যেতাম, আর কিছু করার জন্য বাবাকে বললাম তুমি এসো, দুধ টুধ খাওয়ানোটায় বৌদি একটু হেল্প করে দেবে, তাহলে অসুবিধা নেই। বাবা একটু নিয়ে নিয়ে ঘুরলো, তাহলে বৌদিরও অতটা চাপ পড়বে না। আর 1 ঘন্টা, আর কালকে ওই 1-1.5 ঘন্টার জন্যই যাব, দু জায়গাতে কালকে যাব। তো তাও আবার পাশের গ্রামে রেখে এলে আবার নিয়ে আসা ওইখানে যেতেই প্রায় আধ ঘন্টা 1 ঘন্টা প্রায় ওখানেই কেটে যায়। যাওয়া, রেডি হও, নিয়ে আসো, ঝামেলা, অটোওয়ালা আসবে। সেই জন্য ভাবলাম কি বাবাকে ডাকলাম, বললাম তুমি একটু আসো। তো ওই জন্য বাবা আসবে কালকে, তো তারপর বেরিয়ে যাবো। তো চলো কাজ বাজগুলো তাড়াতাড়ি সেরে এই হু হু করছে, হু হু করছে, কি মজা পেয়েছে। ওইভাবে রেখেছি বালিশের ওপর, শুধু পেটে থাকতে চায় না, এইভাবে রেখলে থাকে। তো চলো কাজগুলো সব তাড়াতাড়ি করে ফেলি। তো এই যে আমার ছেলেকে এখানে শুইয়ে দিয়ে গেলাম, শুইয়ে দিয়ে গিয়ে আমি তাড়াতাড়ি করে বিছানটা আগে তুলে নিলাম। তো বিছান তুলে নেওয়ার পরে আমি ঘর ঝাড় দিলাম, ঘর মুছলাম, বাথরুমটা আজকে পরিষ্কার করলাম, তারপরে আর একটু বাইরে কাজ ছিল তো সেইগুলো করলাম। করার পরে আমি স্নান করতে চলে গেলাম। তো স্নান টান করে ঠাকুরের বাসন মেজে আর এই যে এখন পুজো দিতে বসে গেছি। তো এই যে তাড়াতাড়ি করে পুজো দিচ্ছে, আমার ছেলেকে এখন বাইরে শুয়ে দিয়ে এসেছি আর কথা বলছি, তাড়াতাড়ি করে পুজো দিচ্ছে, কারণ বাইরে তো আর দেখতে পাই না, আর ঘরের মধ্যে রাখবো। তো আমি বললাম না আমার ডাইপার শেষ হয়ে গিয়েছে, তো ঘরের মধ্যে রাখলে তো আবার ডাইপার পরে রাখতে হবে বিছানায় রাখতে গেলে। আর ওখানে আমি এমনি রেখেছি, আর বিছানার মধ্যে না হিসু করে দিলে, তো সেই জন্য আমি কি বাইরেই শুয়ে রেখেছি। তো শুয়ে রেখে পুজো করছি আর কথা বলছি, দিয়ে তাড়াতাড়ি করে এই যে পুজোটা করে নিলাম। পুজো টুজো করে ওকে খাইয়ে দিলাম, খাইয়ে দেওয়ার পরে আমি গিয়ে টিফিন করলাম। তো টিফিন করলাম বলে আজ এই আগের দিনের পাউরুটি ছিল, পাউরুটি আর একটা পোচ করে নিয়েছি, তো ওইটা দিয়ে খেলাম। তো খেতে খেতে আজকে এত জোরে জিভে কামড় খেয়েছি যে মানে পাউরুটি রক্ত রক্ত হয়ে যাচ্ছে যতবার মুখে পাউরুটি নিচ্ছি। তো পুরোটা খেতে পারলাম না, তারপরে গিয়ে আবার মুখ টুক ধুয়ে তারপরে গিয়ে আবার খেলাম। সে মানে এত ব্যথা জায়গাটা রয়েছে কি বলবো, মানে জিভটা পুরো দাঁতটা বসে, মানে খুব বাজে অবস্থা আমার জিভের। আর কি করব, তো খেয়ে দিয়ে নিয়ে তারপর আমার ছেলেকে স্নান করিয়ে দিলাম। স্নান করানোর আগে ওকে ভালো করে আজকে তেল দিয়ে অল্প করেই মালিশ করেছি, করার পর স্নান করানোর সময় আজকে সাবান দিয়ে ভালো করে স্নান টান করি। আর এই যে জামা কাপড়গুলো পরে দিচ্ছি, আর বলছি বাবা আজকে কিন্তু একটাই ডাইপার দিনে দিতে পারবো, তুই কিন্তু বেশি শিশু পটি তো করবিই না ডাইপারের মধ্যে, এই বলছি। আর ওকে এই যে ক্রিম টিরিম মাখিয়ে মাথা টাথা সব আঁচড়ে দিলাম। তারপরে গিয়ে যে ওকে এখন ঘুম পাড়িয়ে দিয়েছি, খাইয়ে দিয়ে তো ঘুম টুম পাড়িয়ে দিয়ে আর দেখতে গেলাম যে নড়ছে কিনা। তো ঘুম টুম পাড়িয়ে দিয়ে এইদিকে চলে এসেছি আমি জামা কাপড় কাচবো বলে। তো তাড়াতাড়ি করে জামা কাপড়গুলো ওয়াশিং মেশিনে দিয়ে ডিটারজেন্টটা দিয়ে তারপর আমি চলে এলাম এইদিকে সেলাই করতে। তো কালকে রাতে এই ব্লাউজটা ধরেছিলাম, তো কমপ্লিট করতে পারিনি। তো আজকে এই সকালবেলা উঠেই আগে এই ব্লাউজটা কমপ্লিট করে নিলাম। এইটা কমপ্লিট হয়ে গেল। কমপ্লিট করার পর এর যে লেহেঙ্গাটা ছিল সেই লেহেঙ্গাটা সেলাই করলাম, করার পরে এই যে নতুন আরেকটা ব্লাউজ কাটতে এলাম। তো এই ব্লাউজটা লেহেঙ্গার ব্লাউজটা কালকে আমাকে দিয়ে আসতে হবে। তো এই যে তাড়াতাড়ি করে ব্লাউজটা কাটছি, আর আমার ছেলে এখন রয়েছে এখানে শুয়ে চুপ করে, তো ওর সঙ্গে কথা বলছি আর কাটছি। তো তাড়াতাড়ি করে কেটে টেটে নিয়ে আর তারপরে আমার ছেলে গেল বৌদিদের ঘরে, আর আমি এইদিকে তাড়াতাড়ি করে ভাত খেয়ে নিলাম। ভাত বলতে ওই ভাত আর হচ্ছে একটা অমলেট করলাম, আর কালকে তো তরকারি ছিল ডাল আর ওই বাঁধাকপির চচ্চড়ি, তো ওইটা তাড়াতাড়ি করে খেয়ে নিলাম।
তো যে ব্লাউজটা কাটলাম তো সেই ব্লাউজটা এই যে সেলাই করতে বসেছি। তো এই ব্লাউজটা কিছুটা সেলাই করেছি, আর বৌদির ঘর থেকে ছেলেকে দিয়ে গেল, কারণ শিবাঙ্গী চলে এসেছে আর আমার ছেলের একটু ঘুম ঘুম পাচ্ছিলো, নিয়ে যাওয়ার সময় পাচ্ছিলো, কিন্তু তখন আর ঘুমায়নি। তো তারপরে বৌদি দিয়ে গেল, বললে তোমার ছেলে ঘুমাবে। তাই বললাম ঠিক আছে দিয়ে এখানে শুইয়ে দাও। তো তারপর ছেলে শুয়েছিল, তো আমি তাড়াতাড়ি করে ব্লাউজটা কমপ্লিট করে আর রেডি হয়ে গেলাম পাশের গ্রামে যাব বলে। এখন বাজে হচ্ছে 2:45, আর আমার ছেলেকে দুধ টুধ খাইয়ে বৌদির কাছে রেখে এলাম। দিয়ে আমি এখন যাচ্ছি পাশের গ্রামে বৌদির কাছে। ওইখানে এই যে এতগুলো ব্লাউজ করেছি সেইগুলো দিতে যাচ্ছি। চলো তাড়াতাড়ি দিয়ে আসি। এসে জামা কাপড় মেলা হয়নি, জামা কাপড়গুলো মেলতে হবে এসে, তারপর ছেলেকে নিয়ে যাবো একটু নিচে ঘুরতে। তো চলুন ঘুরে আসি। তো আমি এই যে তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আজকে আর হেলমেট পরিনি, কারণ আজকে হাওয়া দিচ্ছিলো না, সেই জন্য হেলমেটটা পরলাম না, রোদও ছিল না অতটা। তো এই যে তাড়াতাড়ি করে বৌদির বাড়িতে গিয়ে দেখলাম বৌদিরও খুব জ্বর আর পিঠারও খুব জ্বর, দুজনেরই খুব জ্বর। বৌদি মানে জ্বরে বললো, জিজ্ঞেস করলাম, বললো কি ওষুধ খেয়েছি কিন্তু তাও জ্বর কমেনি। তো আর কী করবো, তা বৌদিকে বললাম তোমাকে আর নামতে হবে না, আর 4টে তো ব্লাউজ নিয়ে গেছিলাম, বললাম 2টো ব্লাউজ করে দিও, যে 2টো আর্জেন্ট ছিল আর বাকি 2টো পরে দিও। তো এই বলে, আর ডিমটা তো বৌদির বাড়িতে সেদিনকে রাখা ছিল, তো ওই ডিমটা নিয়ে আর বাড়ি চলে এলাম। তো বাড়িতে এসে সকালে যে জামা কাপড়গুলো কাচলাম তো সেইগুলোই মেলতে যাব, গিয়ে দেখলাম জামা কাপড় তোলা হয়নি। তো গিয়ে তুলতে গেলাম, দেখলাম কিছুটা জামা প্যান্ট শুকিয়েছে আর কিছুটা শুকায়নি, কারণ একদমই তো হাওয়া বাতাস দিচ্ছিলো না, ওই আগুন আসছিলো বলে না জানলাটাও বন্ধ ছিল, তো হাওয়া লাগেনি, তো জামাটাও অতটা শুকায়নি। তো যে কটা শুকিয়েছিল সেই কটা তুলে নিলাম, তুলে নিয়ে আর এই যে বাকিগুলো সব মেলে দিচ্ছি। আর এখানে এই যে শিবাঙ্গী আর পৃথ্বী ছোটাছুটি করছে, আর পৃথ্বীকে বলছি তুই নামিস না নামিস না, তাও কোনো কথা শুনছে না। ও মোটামুটি আমার সঙ্গে জামা কাপড় মেলতে যাবে, তো সেই জন্য নেমে যাচ্ছে। তো এই যে তাড়াতাড়ি করে জামা কাপড় মেললাম। তো জামা কাপড় মেলে নিচের মানে পাশের বিল্ডিংয়ের বন্ধুটাকে জিজ্ঞেস করলাম যে হাঁটতে যাবে, বললো হ্যাঁ হাঁটতে যাবো। তাই বললাম ঠিক আছে তাহলে তুমি রেডি হয়ে যাও, দিয়ে 4টের সময় হাঁটতে বেরোবো। তো এই যে এখন রেডি হয়ে গেলাম হাঁটতে যাবো বলে। তো এই যে আমার নন্টু এইদিকে, নন্টু এইদিকে, এই দেখো এই দেখো, এই দেখো এইদিকে এইদিকে এইদিকে, এই দেখো নন্টু, এই যে ক্যামেরাতে এইদিকে, ওইদিকে তো স্ট্যান্ড বাবা, ওইদিকে ক্যামেরা নেই, এইদিকে দেখো এইদিকে 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 এইদিকে, এই যে এই যে এই দেখো এইদিকে, এই আমার মা, আমার মা। এই যে আমার নন্টু বাবার আমি এখন চললাম নিচে। আমার নন্টু বাবা কেমন দেখছে দেখেছো, হাত দুটো কীভাবে রেখেছে তা বড়দের মতন সামনে। এই যে নন্টু বাবা, নন্টু বাবা কি খুশি, নন্টু বাবা ঘুমাচ্ছিল, চোখ খুলে যেই দেখেছি আমি ব্যাগটা পরছি ব্যাস আমার নন্টু বাবা দেখো পুরো রসগোল্লা, 5 টাকার রসগোল্লা বেরিয়ে গেছে আমার নন্টু বাবার, 5 টাকার রসগোল্লার মতন দেখো চোখ নিয়ে গুলু 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 দেখছে। আর ক্যামেরাটা দেখছে দেখেছো, ক্যামেরাটা কেমন দেখছে, এইদিকে আবার দেখছে বাইরে বেরিয়ে গেছে। চলুন ঘুরে আসি টুকটুক করে, চলো চলো চলো। এই যে আজকে আর একটা বান্ধবীর সাথে দেখা হলো, তো সেই দেখলাম তার ছেলেকে নিয়ে পার্কে এসছে। তো পার্কে ঘুরলাম, তারপরে ওই বান্ধবীটা যাকে ফোন করেছিলাম তার মেয়ে তখন সেই মাত্র ঘুমিয়েছে, আর ও বেরোতে যাবে, আর তখন ওর হাত দিয়ে নুন পড়ে গেছে, তো ওই গোছাতে গোছাতে দেরি হয়ে গিয়েছে। তো আজকে আরেকটা বান্ধবীর সাথে ঘুরলাম, তো আসার সময় দেখলাম ও আসছে, তারপরে ওর সঙ্গে একটু গল্প করলাম, আরও কয়েকজনের সঙ্গে একটু গল্প টল্প করে, আর এই যে এখন আমি বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এই যে তাড়াতাড়ি করে বাড়ি চলে এলাম, আর আমার ছেলে এখন বেহুশের মতো ঘুমিয়ে গেছে। তো তাড়াতাড়ি করে ভাবলাম ওকে গিয়ে একটু দুধ খাই দিয়ে একটু ভালো করে ঘুম পাড়িয়ে দেবো। তো এই বলে তাড়াতাড়ি করে এই যে বাড়ি চলে এলাম। তো বাড়ি চলে এসে আমার ছেলেকে খাইয়ে দাইয়ে এই যে আমার ছেলে খেলছে, আমি ভাবলাম কি করব, তো জামা কাপড়গুলো ভাবলাম কেউ ভাঁজ করে নি, তো জামা কাপড় ভাঁজ করে নিয়ে বাবা আবার ভিডিও কল করলো, তো ওর সঙ্গে কিছুটা কথা বলে দিয়ে আমি একটা ভিডিও এডিট করলাম। তো করার পরে এইদিকে আবার কাজ করতে চলে এলাম। তো বাইরে এসে দেখলাম তো বাসনগুলো মাজা হয়নি, তো আমার ছেলেকে বললাম কি তুই শো, ওর সঙ্গে গল্প করছি, আর এইদিকে বাসনগুলো মেজে নিচ্ছি। তো বাসন টাসন মেজে নেওয়ার পরে চাটা বসিয়ে দিলাম, তো চাটা বসিয়ে চাটা খেয়ে নিলাম। আর এত যেহেতু সকালে কামড় খেয়েছি এত ব্যথা, মানে চা গরম লাগাতেই পারছি না জোটে, তো কি করব ওইভাবে কষ্ট কষ্ট করেই চাটা খেয়ে নিলাম। চাটা খাওয়া গেলো, তখন আবার শিবাঙ্গীরা এলো, তো এই যে শিবাঙ্গীদের সাথেও কথা বলছি। তো কথাটা তো বলার পরে ওরা আমার ছেলের সাথে খেলছে, আমি তখন আর একটা ভিডিও এডিট করতে বসলাম। তো ভিডিওগুলো এডিট করলাম, শিডিউল করলাম, সেগুলো আবার আপলোড করার পরে তারপরে গিয়ে এই যে আমি ভাত খেতে এলাম। তো এখন আমার ছেলেকে শিবাঙ্গীর মা নিয়ে গেছে, কারণ এখন বেজে গেছে প্রায় 9:30, 9:35, 40 এরকম। তো বলে আমি নিয়ে যাচ্ছি, তুমি তাড়াতাড়ি 5 মিনিটে ভাতটা খেয়ে নাও। তো আমি তাড়াতাড়ি করে এই যে ভাতটা গরম করতে দিয়ে দিয়েছি।
আর যাতে বেশি বাসন না পড়ে আর তাড়াতাড়ি হয়, সেই জন্য দেখো একটা থালার ভেতরে ডাল, চচ্চড়ি, একটু চিংড়ি মাছ ছিল, তো সবই একসঙ্গে দিয়ে তাড়াতাড়ি করে গরম করে এই যে খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে আর এইদিকে চলে এসেছি বাসন মাজতে। তো এই যে তাড়াতাড়ি করে বাসন মেজে নিচ্ছি, কারণ আমার ছেলে, আমি শুনতে পাচ্ছি যে একটু একটু করে অনেক চিল্লাচিল্লি করছে। তো তাড়াতাড়ি করে বাসন মেজে তারপর আমার ছেলেকে গিয়ে নিয়ে এলাম। তারপর ওকে পরিষ্কার করে দিলাম, ডাইপার তো পরানো ছিল না, ডাইপারটা পরিয়ে দিলাম, দিয়ে ওকে খাইয়ে দাইয়ে প্রায় শুতে শুতে বেজে গেছে প্রায় 11টার উপরে। তো ভিডিওটা আজকে এখানেই শেষ করলাম। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমাদের দুজনের পাশে থাকবেন। আর ভিডিওটা যদি ফেসবুক থেকে দেখে থাকেন, চ্যানেলটি ফলো না করা থাকলে অবশ্যই ফলো করে দেবেন। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটা ভিডিওতে। ধন্যবাদ।